কে এই পিনাকি ভট্টাচার্য? তিনি কি হিন্দু নাকি বর্তমানে মুসলিম, যিনি সব ভিডিওতে শুরু করেন আল্লাহর নামে? বর্তমানে তিনি কোথায় থাকেন? দেশ থেকে কিভাবে বিতাড়িত হলেন? অজানা সব ইতিহাস জানবো আজকের ভিডিওটিতে। সবাইকে স্বাগতম আমেজিং ইনফোর নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম। বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় প্রবাসী সাংবাদিক পিনাকি ভট্টাচার্য। তিনি হচ্ছেন একাধারে অনলাইন অ্যাক্টিভিস্ট, লেখক ও চিকিৎসক। বাংলাদেশে জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে তিনি স্বৈরশাসক হাসিনাকে নিয়ে কঠোর সমালোচনা করতেন। শুধু হাসিনাকে নিয়েই নয়, তার সমালোচনার অন্যতম বড় জায়গা হচ্ছে ভারত। তিনি হচ্ছেন টোটালি ভারত বিরোধী, আর তাই বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন রাতারাতি। পিনাকি ভট্টাচার্য জন্মগ্রহণ করেন 1966 সালে। তিনি বগুড়া জেলা স্কুলের শিক্ষক শ্যামল ভট্টাচার্যের বড় ছেলে। 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছেন পিনাকি। তার 2 ভাই ও 1 বোন রয়েছে। বগুড়া জেলা স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি। তারপর ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন আজিজুল হক কলেজ থেকে। তারপর চিকিৎসা শাস্ত্রে ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজে। তবে তিনি বর্তমানে এই পেশায় যুক্ত নন। বর্তমানে তিনি পরিবারসহ ফ্রান্সে অবস্থান করছেন। সেখানে তিনি পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের একজন অতিথি শিক্ষক ছিলেন। সেখানে তিনি এনভায়রনমেন্টাল টক্সিকোলজি পড়াতেন। বর্তমানে তিনি একজন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট। ইউটিউব, ফেসবুক, টুইটারে সক্রিয়ভাবে সমালোচনা করেন। ইউটিউবে তার 34 লক্ষাধিক এবং ফেসবুকে 19 লক্ষাধিক অনুসারী রয়েছে। তিনি প্রায়ই বাংলাদেশের ইতিহাস, চলমান রাজনীতি, মানবাধিকার বিষয়াবলী এবং পার্শ্ববর্তী দেশের ইস্যু নিয়ে লেখালেখি ও ভিডিও বানিয়ে থাকেন। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সদস্য হয়ে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাস এবং অন্যান্য বিষয়ের উপর 19টি গ্রন্থ তিনি রচনা করেছেন। 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকা অবস্থায় আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। একই সময়ে সামরিক গোয়েন্দা কর্মকর্তা পিনাকিকে ঢাকায় তাদের সদর দপ্তরে ডেকে পাঠায়। কেন তাকে ডেকে পাঠানো হয়েছিল সেই বিষয়ে তারা বিস্তারিত কিছুই বলেনি। পিনাকি গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে না গিয়ে আত্মগোপনে চলে যান। গোয়েন্দা কর্মকর্তারা একাধিকবার পিনাকির বাসস্থান এবং অফিসে অভিযান চালিয়ে তাকে খুঁজেছিলেন। তবে আত্মগোপনে থাকাকালীন সময়ে কর্তৃপক্ষ তার দেশ ছাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে। এই সময়ে তিনি বন্ধুদের সহায়তায় দেশ ছাড়তে সমর্থ হন এবং সর্বশেষ 2019 সালে জানুয়ারিতে ব্যাংককে পৌঁছান। এর ঠিক 2 মাস পরে তিনি ফ্রান্সে পৌঁছেছেন এবং বর্তমানে সেখানেই তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। পিনাকি ভট্টাচার্য 2024 সালে তার ফেসবুকে একটি পোস্ট করেন। তিনি লেখেন, আমি পিনাকি ভট্টাচার্য সংখ্যালঘু নই। আমি গর্বিত বাংলাদেশি হিন্দু। আমি সমগ্র বাংলাদেশি জনগণের অংশ। আমি সংখ্যালঘুর প্রতিনিধিও নই। আমি বাংলাদেশের সমস্ত মানুষের কণ্ঠস্বর। এই পোস্ট থেকে বোঝা যাচ্ছে পিনাকি ভট্টাচার্য বর্তমানে তিনি হিন্দু ধর্ম অনুসরণ করেন। পিনাকি সম্পর্কে সবচেয়ে বেশি অবাক হবেন যে তিনি হিন্দু হলেও বিয়ে করেছেন একজন মুসলিম নারীকে। পিনাকি তার রাজশাহী মেডিকেল কলেজের সহপাঠী আঞ্জুমান আরা বেগমকে বিয়ে করেন এবং রুসেফ আঞ্জুমান শুভ নামে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। রুসেফ আঞ্জুমান শুভ এই নাম থেকে বোঝা যায় ছেলে হচ্ছে ইসলামী পরিচয়েই বড় হচ্ছে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো? কে কে পিনাকি ভট্টাচার্যের ভক্ত? কমেন্টে সাড়া দিয়ে যান।